বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা এই শীতকালের ফুলকপি রান্না দেখাচ্ছি। আমার কাছে একটা মাঝারি ফুলকপি আমি এরমভাবে কেটে নিয়েছি। এইবার আমি কি করছি, এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। জলটা একদম ফুটছে, আমি জলটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, বন্ধ করে এবার এর ভেতরে আমি জলের ভেতরে আমি কপি দিয়ে কপিটা পাশে একটু রেখে দেবো। কপিটা আমি গরম জলে ভিজিয়ে দিলাম। আমি কিন্তু ফোটালাম না, গ্যাস থেকে ঢেলে গরম জলে ভিজিয়ে রাখলাম। এটাতে কি হয়, কপির ভিতরে যা কিছু থাকে, ময়লা টয়লা যা কিছু থাকে সেগুলো বেরিয়ে আসে। এইবার আমি কড়াইতে কিছু জিনিস ভেজে নেব, নিয়ে পেস্ট করব। রান্নাটা মূলত পুরোটাই হয় মাখনে। আমি যদিও মাখন দিচ্ছি, তেল মিশিয়েও দেবো একটু। আপনারা চাইলে তেল বেশি একটু মাখন দিতে পারেন বা পুরোটা মাখনে করতে পারেন। রান্নাটা খুবই সুস্বাদু হয়। মিনিট খানেক হয়ে গেল ভাজা। এইবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেখাচ্ছি পরপর কি স্টেপ করাচ্ছি। আচ্ছা, আমি এবারে এক এক করে সব পেস্ট করতে দিচ্ছি। এই যেখানে ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, এই দিলাম পোস্ত। এখানে বড় 1 টেবিল চামচ পোস্ত দানা নিয়েছি। এইবার আমি ওই দইটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দই নিয়েছি। আর এবারে আমি ওই মশলাটা আস্তে আস্তে এর ভেতরে দিয়ে দেবো। সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু জল মিশিয়ে পেস্ট করব। জল অল্পই দেব, কারণ দই আছে, একটা পেস্ট করে নিচ্ছি। এই যে এইটুকু জল দিচ্ছি। আচ্ছা, কড়াইতে আমি মাখন দিয়ে দিলাম। মাখন জ্বলতে দেব না। এই সময় আমি মাখনের মধ্যে কপিগুলো দিয়ে দিচ্ছি, ভাপিয়ে রাখা কপিগুলো। একটু নেড়ে নেব, খুব হালকা হালকা হাতে। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিয়েছিলাম মাখন দিয়ে। মাখনটাকে না জ্বলে যেতে দেবেন না। মাখন দিলেন, দিয়েই খাবার দিয়ে মানে তুলে দেবেন আর কি, এর ভেতরে দিয়ে দেবেন, যাতে করে এই হোয়াইট ভাবটা থাকে মাখনের সাথে। যদিও রান্নার পর কালার পাল্টে যাবে, হলেও মাখন পুড়ে গেলে দেখবেন একটা অন্যরকম স্বাদ এসে যায়। এই চর্বরটা একটু কমে যাক, আসলে ভাপিয়েছিলাম তো একটু জল আছে, কিন্তু মাখনের সাথে হচ্ছে বলে স্বাদটা ভালো লাগবে। এখন খুব যত সামান্য, পরে আবার দেবো। একটু হলুদ দিয়ে দিলাম। তিন চাপ হলুদ দিয়ে একটু ভাজাভুজি, নাড়ানাড়ি। প্লিজ আপনারা স্কিপ করবেন না, পুরো রান্নাটা দেখবেন আর আমায় জানাবেন কেমন হলো। একটু ভাজাভাজি হোক। আজটা আমি এখন জোরে করে দিয়েছি, ঠিক আছে। ভালো করে ভাজছি, মানে একেবারে তা বলে ভাজার মতন না, কিন্তু একটু জল টানা ভাজাটা আর কি হবে। এইসব না আমি বেড়াতে গিয়েছি, সেই সব রান্না নানান জায়গায় বেড়াতে যাই, যখন কিছু খাই ভালো লাগে। আর এখন তো বাজারে গেলে চারিদিকেই সমস্ত শীতের সবজি, অসুবিধা নেই, অ্যাভেলেবেল। যদিও এখন সারা বছরই পাওয়া যায়, তবু যে সিজনের যেটা সেটা স্বাদই আলাদা হয়, তাই না? সেটা খেয়েও খুব আনন্দ লাগে।
ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে আমি 2 টেবিল চামচ, 2 ঠিক না, 2 একটু কম সাদা তেল দিয়েছি, আর এই এতটা মাখন দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, গ্যাস একদম নিভে রেখেছি। হ্যাঁ, এইবার সব মশলা দিতে শুরু করব। আর দিচ্ছি এই হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন আগে দিয়েছি তাই আর একটু নুন, তাছাড়া মাখন আছে, নুন দিয়ে এটাকে দিয়ে মাখনের সাথে একটু নাড়বো। একদম গ্যাস কমিয়ে রেখেছি কিন্তু। হ্যাঁ, এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো একটু জল, প্রায় হাফ কাপ, এই কাপের বড় কাপের হাফ কাপ, মানে কাপের মাপে 1 কাপ জল দিয়ে দিলাম। এইবার আমি ওই যে মশলাটা করে রেখেছি এর ভেতরে মেশাবো। তার আগে আমি এই হলুদ লঙ্কাটাকে দিয়ে একটু করে নিলাম, একটু কষিয়ে নিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিলাম, এটা আমি পরে দিচ্ছি, আপনারা আগে দিতে পারেন। গ্যাসটাকে একদম বাড়িয়ে দিলাম। আচ্ছা, এইবার ওই পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম ফুল, দিয়ে এটাকে এবার একটু হতে দেব। সুন্দর গ্রেভিটা হয়েছে না? মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটা একটু যখন বেশ ফুটে উঠবে তখন আমি ওই ভাজা কপিগুলো এর ভেতরে মিশিয়ে দেবো। তারপরে যখন হয়ে আসবে তখন একটু মিষ্টি দেব, আর নুনটা আর লঙ্কা ঝাল তখন আর একবার চেখে দেখা যাবে। এখন আমি আগেই দিচ্ছি না, এটা আবার একটু ফুটে উঠুক। ঝোল ফুটে উঠেছে, এই সময় আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। ভাজা কপিটা দিয়ে দিলাম। একদম এটা সুন্দর গ্রেভির সাথে মিশিয়ে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, একটু একদম সিমে করে দিলাম। এইবার এটা একটু হবে, কীরকম লাগছে বলুন। একটু পরে একবার নুন ঝালটা আমি চেখে নেব, নিয়ে ঠিক করবো, অ্যাডজাস্ট করবো। এখন এটা আগে হোক, আর একটু সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি, এতগুলো মশলা তো যাতে এর সাথে একটু মিলেমিশে হয়। আচ্ছা, একটু চিনি সামান্য ছড়িয়ে দিলাম, দই দিয়েছি তো একটু লাগবে। আর একটু নুন দিয়ে দিলাম। আমি প্রথমে একবারে নুন দিই না, আমার মনে হয় যদি বেশি হয়ে যায় তখন খারাপ হয়ে যাবে। একটু চেখে শেষের দিকে আসলে তখন আমি নুনটা দিই। এখন ঝোলটা বেশ ফুটছে, একটু মাঝারি আঁচ করে রেখেছি। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে কীরকম হলো। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। লাইক না হলে ডিসলাইকও করতে পারেন, আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে খুব অনুপ্রাণিত করে। আমাকে প্লিজ কমেন্ট করবেন, কে কোথার থেকে দেখছেন সেটাও একটু জানাবেন, বুঝতে পারি কোন বন্ধু আমার কোথার থেকে দেখছে।
আচ্ছা, একটা কথা বলছি, আমি তো একটু মাখন বেশি দিলাম, এটা কিন্তু অল্টারনেট হয়ে যেতে পারে। তেলটা বেশি দেবেন, মাখন যত সামান্য দেবেন, কিন্তু মাখন দিয়ে না ওই যে ফোড়নটা প্রথমে যে বানালাম মশলাটা পেস্টটা, ওটা মাখন দিয়ে না ভাজলে এই জিনিসটা আসবে না, ওটা একটু মাখনেই ভাজবেন। আর কপিটাও চেষ্টা করবেন একটু মাখন তেল মিশিয়ে ভাজতে। তারপর রান্নাটা পুরোটা তেলে করতেই পারেন চাইলে, কোনো অসুবিধা নেই। এখন তো সবারই খাওয়ার অনেক রেস্ট্রিকশন থাকে, তারপরে অ্যাভেলেবেল না থাকতে পারে হয়তো হাতের কাছে। এখন প্রায় হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা মাথার দিক দিয়ে এরকম ভেঙে আর দিয়ে দিলাম। আসলে ঝালটা যার যার উপর নির্ভর করে, কেউ যদি শুধু শুকনো লঙ্কাতেই ম্যানেজ করতে পারে তাহলে ভালো। আমি ঝালটা ওপর থেকেই দিলাম, উপর থেকে দেওয়ার সুবিধা যে যেমন খাবে নিয়ে নিল আর কি। হয়ে এসছে। আর মিনিট দুয়েক ফুট খেলে, মাছটা মাঝারি আঁচে রেখেছি আর কি। সুন্দর হয়ে যাচ্ছে না দেখতে? দেখুন এটা সুন্দর হয়েছে গ্রেভিটা। কাঁচা লঙ্কাটা শেষে দিলাম, একটা আলাদা একটা মাখন আর কাঁচা লঙ্কার তো বন্ধুত্ব ভালোই, বেশ একটা সুন্দর অ্যারোমা বেরোবে। আর একটু হোক, রান্না হয়ে গেছে। এই যে সুন্দর একদম ঘন হয়ে এইরকম। এইবার গ্যাস বন্ধ করে দেব, দিয়ে সার্ভ করবো ঠিক এইরকম। তবে সুন্দর হয়েছে না গাঢ়? গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল। দেখুন তো কীরকম লাগছে কপির এই বাটার কলিফ্লাওয়ার বা মাখন দিয়ে ফুলকপি, কীরকম লাগছে? এর ওপর একটু স্পেশাল শীতকালীন টাচ, এই একটু গ্রিন ধনেপাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, যারা ভালোবাসে না তারা দেবে না, অনেকে আছে যারা খেতে ভালোবাসে না তারা দেবে না। কীরকম লাগছে আপনারা অবশ্যই করে বানাবেন, বানিয়ে আমায় জানাবেন। আজ আমি আসি।